প্রিয় ভাইয়েরা, এই যে ভূমিকা দিলাম কি জন্য? যে আল্লাহ আপনাকে আমাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, যে আল্লাহ আপনাকে আমাকে অনন্য নিয়ামত দিয়েছেন, ওই আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়ে আপনারে এমনি এমনি ছেড়ে দেন নাই। ওই আল্লাহ কথা বলা শিখানোর সাথে সাথে কথা বলার ম্যানারও শিখিয়েছেন। কি বলবেন, কি বলবেন না, কখন বলবেন, কখন বলবেন না, কোনটা আগে বলবেন, কোনটা পরে বলবেন, কোনটা জোরে বলবেন, কোনটা ধীরে বলবেন, কোনটা অন্যদেরকে বলবেন, কোনটা নিজেদেরকে বলবেন, এই সব নিয়ম কানুন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শিখিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে কথা বলার জন্য 10টা নীতিমালা আসছে। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে 3টা নীতিমালা শুনে বাড়িতে যেতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? যারা যারা রাজি আছেন হাত উঁচু করেন। একদম আল্লাহর জন্য ওয়াদা। 3টা ওয়াদা আলোচনা করতে 40 মিনিটের মতো সময় লাগবে। রাজি আছেন তো আপনারা? আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে নীতিমালার কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে জানাচ্ছেন। সূরা নূর 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে যান, যাওয়ার পরে দুনিয়ার মানুষের কাছে বার্তাটা পৌঁছায় দেন। কি বার্তা পৌঁছাবেন? আল্লাহ বললেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি আপনার উম্মতকে বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান, আপনার উম্মতের কেউ যদি তার বাড়িতে ফেরত আসে, কোন বাড়িতে যদি প্রবেশ করতে চায়, নিজের বাড়িতে যদি নিজে ব্যাক করে আসে, আমি আল্লাহ দায়িত্ব দিলাম দরজায় এসে তার স্ত্রীর নাম ধরে ডাকা, তার সন্তানের নাম ধরে ডাকা, কলিং বেল চাপা, কড়া নাড়া, এইগুলার আগে আমি আল্লাহ বললাম ফাসাল্লিমু আলা আনফুসিকুম, সে যেন তার পরিবারের কাছে ফেরত এসে বাড়ির সামনে দাঁড়ায়া সর্বপ্রথম সালাম বিনিময় করে। সালামটা দেওয়ার পরে যেন তার মুখ দিয়ে অন্য কোনো কথা বের হয়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন অনেকে, আবার কেমন কথা? সালাম যে দেওয়া লাগবে এটা জানে না কে? এটা আবার কোন ওয়াজের সাবজেক্ট নাকি? না, ভালো করে বোঝেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, বান্দা তুমি তোমার মুখ দিয়ে যে সালামটা দাও, তোমার কি ধারণা এটা তোমার কথা? নবীজি শিখাই দেওয়া কথা না। না না, শুনে রাখো, এই কথাটা তোমার ঠোঁট দিয়ে উচ্চারিত হতে পারে, কিন্তু এই কথাটা দুনিয়ার কারো নয়, ফেরেশতার নয়, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, বান্দা তার মুখ দিয়ে উচ্চারণ করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন এই কথাটার মধ্যে 3 ধরনের নিয়ামত আছে। আল্লাহ একটার কথা বলছেন, তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তুমি যে এই কথাটা বলো, তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, ও বান্দা এইটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া, এইটা তোমার জন্য মুবারাকা, আর এইটা তোমার জন্য হচ্ছে একটা তাইয়্যিবা। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, দুনিয়ার মানুষ কোন একটা পরিবার দুনিয়াতে যদি সুখী পরিবার হতে চায়, কি পরিবার? সুখী পরিবার যদি হয়, তার জন্য 3 ধরনের নিয়ামত লাগবে। কয় ধরনের? আমাদের বগুড়ার জন্য অবশ্যই এত কঠিন কিছু না। আমাদের সুখী পরিবারের সংজ্ঞা হচ্ছে বিয়ে করার পরে 2টা সন্তান হলে ভালো, একটা হলে আরো ভালো, না হলে আরো ভালো, 2টি পরিবার, একটি পরিবার 2টি সন্তান, এটাই হচ্ছে সুখী পরিবার। না, একটা যদি ডাকাত হয় আর একটা গাঁজাখোর হয় সমস্যা নাই, কিন্তু 2 সন্তান আছে কিনা? হ্যাঁ, সুখী পরিবার আছে কিনা? এই কথা বলে কিনা? জি না। সুখী পরিবারের ডেফিনেশন এইটা না। আপনার পরিবারে কোনো সন্তান ছাড়াও সুখী হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম কতদিন পর্যন্ত সন্তান নাই, আবার আপনার পরিবারে 100টা সন্তান দিয়েও আল্লাহ আপনাকে সুখী করতে পারে, ঠিক না? কিন্তু মুফাসসিররা বলছেন কোন পরিবার যদি সুখী পরিবার বলতে হয়, তার মধ্যে 3টা গুণ লাগবে। কয়টা? 1
এক নম্বরে তয়্যিবা, পবিত্রতার সম্পর্ক লাগবে, পরিবারটার মধ্যে পবিত্রতার বন্ধন লাগবে। আপনার স্বামী স্ত্রীর প্রতি ট্রাস্ট আছে, স্ত্রীর স্বামীর প্রতি বিশ্বাস আছে, দুইজনের মধ্যে পবিত্রতার বন্ধন আছে। স্বামী যদি এক মাসের জন্য বাহিরে যায়, স্ত্রীর প্রতি তার বিশ্বাস পূর্ণাঙ্গ আছে। আবার যদি স্ত্রী বাহিরে থাকে, স্বামীর বিশ্বাস আছে। সন্তানরা বাহিরে থাকে, জানে আমার সন্তানরা কখনো চরিত্রহীন হতে পারে না। আল্লাহ বলছেন এই যে তাইয়্যিব, এই যে বন্ধন, এইটা অন্য কোন পদ্ধতিতে নয়, বরং ইসলামের নিয়ম মেনে যদি বিবাহের মাধ্যমে সম্পর্ক হয়, আল্লাহর পবিত্রতার বন্ধনটা পরিবারের ক্ষেত্রে এখান থেকেই শুরু হয়। ঠিক না? ইউরোপে একটা বিয়ে হয়েছে, আপনারা চেনেন এই লোককে, ম্যাক্সিমাম লোক এখানে চেনেন। দেখেন তো মনে করতে পারেন কেন? স্বামী বসে আছে এই জায়গায়, স্ত্রী বসছে ডান পাশে, তার ডানে বসছে দুইটা বাচ্চা, বাম পাশে দুইটা। লোকজন জিজ্ঞাসা করতেছে স্বামীকে চিনলাম, স্ত্রীকে চিনলাম, পাশের এই দুইজন তো চিনলাম না। বলে এইগুলো আমাদের বাচ্চা কাচ্চা। কই বাচ্চা কাচ্চার পরে বিয়ে কেন? কই আমরা অনেক দিন আগে ভালোবাসা করছিলাম, করে আমরা দুইজন এতদিন একসাথে থেকে 4টা বাচ্চা হয়েছে, এখন চিন্তা করছি আর তো অবিবাহিত থাকা উচিত হবে না, এই জন্য আজকের দিনে আমরা সার্সে বিয়ে করতে আসছি। চিনতে পারছেন লোকটাকে? পারছেন? নাম বলে দিলে আপনি বলে ফেলবেন। আপনাদের আমাদের কয়দিন পরে জার্সিতে যার পিছনে নাম উঠবে, আমার বাড়ির পতাকাটা যেন সবার উপরে ওঠে, তার প্রতিযোগিতা হবে। কয়দিন পরেই দেখতে পাবেন মিস্টার মেসি সাহেব, মিস্টার রোনাল্ডো সাহেব 4 খান বাচ্চা নিয়ে বিয়ে করছে। মুসলমানের সন্তান কারে আইডল বানাবে, কার জার্সিটা পরবে, লজ্জাও লাগে না। 4টা বাচ্চা হওয়ার পরে বিয়ে করতে গেছে। ইসলামে এরকম কোন বিয়ের অস্তিত্ব অনুমোদন নাই। ঠিক না? মুসলমানের সন্তানের কোন কাউকে আদর্শ মানতে পারে? আমার আল্লাহ এই জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে জেনে রাখো, পরিবারের বন্ধনে 1 নম্বরে পবিত্রতার সম্পর্ক লাগবে, 2 নম্বরে লাগবে মুবারাকা, বরকত। আরো 2টা পয়েন্ট আছে, বলবো? চলেন এবার তাহলে 2 নম্বর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কফ 18 নম্বর আয়াত, আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আবার আল্লাহ বলছেন, গভীর মনোযোগ দেন, আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন, মানুষের মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারিত হয় না। একযোগে সবাই চিৎকার করে বলেন তো, আমরা যখন কথা বলি শব্দ উচ্চারিত হয় না? হয় না? হয়। আল্লাহ বলছেন হয় না। মা ইয়ালফিযু মিন কওলিন, আল্লাহ ইল্লা দিয়ে ইস্তেসনা করছেন, আরবি যারা বুঝবেন তারা বুঝবেন। আল্লাহ ইস্তেসনা করে বলছেন তবে হয়। কত দূর পর্যন্ত হয়? আল্লাহ বলছেন লাদাইহি রাকীবুন আতীদ, যত দূর পর্যন্ত মহাসংরক্ষক অতি তৎপরতার সাথে সংরক্ষণ করতে পারেন। আল্লাহর সংরক্ষণের ক্ষমতা যত দূর, তত দূর পর্যন্ত এই বান্দা কথা বলতে পারে। তার মানে মানুষ মুখ দিয়ে যা বলে সব কিছু সংরক্ষণ করার ক্ষমতা রাখেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ। এই কথা বলার মানে কি? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, 2টা ভালো করে আগে বুঝে নেন। ও যুবক, ও তরুণ, তোমার আমার হাতে আজকে মোবাইল আছে, আছে না? কি করি আমরা? সৌদি আরবে ফ্রেন্ড আছে আমার, আমেরিকায় বন্ধু আছে, ছেলেটা আমেরিকায়, দেখে দেখে আমরা কথা বলি। ভাই পিছনে দেখতেছি, দেখ দেখ ব্রিজ দেখাচ্ছে, দেখ সুন্দর দেশ। আপনি দেখাচ্ছেন, দেখ ভাই তুই আমি যেই পুকুরে গোসল করতাম ওই পুকুরের পাড়ে বসে আছি, দেখতে পাচ্ছিস পুকুর? আমরা দেখাই আর কথা বলি, বলি কিনা? কিন্তু আজ থেকে 10-15 বছর আগে কেউ যদি আপনাকে বলতো, 15 বছর আগে ধরেন 2000 সালে বা 1995 সালে, যে এমন একটা মেশিন থাকবে আমার কাছে যেটা দিয়ে আমি দেখে কথা বলবো, ও দেখে কথা বলবে, আপনি বলতেন নিশ্চয়ই তোর মাথার কোনো তারের ডিস্টার্ব হয়েছে। কি বলতেন না? মাথার খারাপ হয়েছে নাকি? পাগলা গারোতে যা, পাবনায় যা, পাবনা মেন্টালে নাকি আইয়ুব খান আসছিল, প্রেসিডেন্ট অফ পাকিস্তান। আইয়ুব খান যাওয়ার পরে মেন্টাল ভিজিট করতেছে, হঠাৎ করে একটা ওয়ার্ডের ভিতর থেকে পাগল জিজ্ঞাসা করছে হু আর ইউ?
পাকিস্তানের প্রেসিডেন্ট বলছে আই এম দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান। ওই বলতেছে তাই নাকি? কিছুদিন আগে আমি পুরা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলাম, 7 দিন থাকো মাথা ঠিক হয়ে যাবে। পাকিস্তানের প্রেসিডেন্ট মারাইছে। আইয়ুব খান বলছে আর থাকা যাবে না, ইজ্জত নেবার আও। সুতরাং 10-15 বছর আগে কেউ যদি মোবাইল এরকম বলতো তাহলে আপনার আমার কাছেও লোকটাকে পাগল মনে হতো। কিন্তু এখন প্রযুক্তি আগাতে আগাতে 2G 3G 4G 5G 5.5G, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ যদি রকিব বলতেন যথেষ্ট ছিল, আতীদ বলেছেন অতি তৎপর। বান্দা তোরে আমি বলে দিতে চাই, মুখ দিয়েছি জবান দিয়েছি, কথা তো মুখ দিয়েই বলিস, কিন্তু বুঝে সুঝে বলিস। তোর মুখ দিয়ে যে প্রক্রিয়াতেই কথা বের হোক না কেন, আমি আল্লাহ আমার প্রযুক্তিটা দুনিয়ার সব প্রযুক্তির সামনে আছে, আমি আল্লাহ সব কথা সংরক্ষণ করে রাখি, ঠিক না? মুখ দিয়ে বেশি ফটফট করলে বিপদ হয়, জানেন তো? কিছুদিন আগে আল্লাহ একটা আমাদের দেশে প্রমাণ দিছে, দেখছেন না? হুজুরদেরকে নিয়ে কথা বলে, ধর্ম নিয়ে কথা বলে, ইসলাম নিয়ে কথা বলে, আবার চিন্তা করছে যেই দলের মধ্যে আছে সবই বোধহয় পাগলের মতো, দলকেও বগলের নিচে রাখে, দলের জন্য তেলবাজি করে, ঠিক না? তেলবাজ। আমার আল্লাহ 2 মিনিট 17 সেকেন্ডের একটা ক্লিপ ফাঁস করে দিয়েছেন। এইগুলা ঘটনার সাথে একটাও মিল ছিল না। 2 বছর আগের একটা ঘটনা 2 মিনিট 17 সেকেন্ড এমন ভাইরাল বানাইছে, প্রধানমন্ত্রীর নির্দেশে সবার আগে দলের থেকে ছাঁটাই করছে, এরপরে পদের থেকে নামাইছে, এরপরে নিজে নিজে দেশের থেকে বানায়া এই দেশ ওই দেশ লাত্তি খাই আবার বাড়িতে আসছে। বাড়িতে আসার পরেও কোথায় আছে জানা যায় না। কিছুদিন পরে বোন যখন পুলিশ স্টেশনে যায় বলছে আমাকে বাড়ির মধ্যে এটা জ্বালায়, তখন বোঝা গেছে মাল বাড়িতে আছে। চেহারা ভাসতেছে না, শক শক করতেছে না। বগুড়ার লোকে কি এত বুঝার লাগে নাকি? প্রিয় মুসলমান, ভালো করে বোঝেন, আমি কোন মাহফিলে কাউকে খোঁচা দিয়ে কথা বলি না, এরকম ক্রিটিসাইজ করে কথা বলি না। কিন্তু আজকে বলার ভিন্ন কারণ আছে। কেন বললাম? এই লোকটার নাম বলা লাগে না। এই লোকটা এমন পরিচিত হয়েছে ওই 2 মিনিট 17 সেকেন্ডের নায়িকার সাথে অশ্লীল কথা বলার ক্লিপে, যে দুনিয়াতে এমন বেইজ্জতি হয়েছে, পদ হারাইছে, দল হারাইছে, দুনিয়া থেকে অসম্মানিত হয়েছে। কিন্তু একটু ঠান্ডা মাথায় বা নিজের দিকে তাকায়া দেখেন, কারো বয়স 25, কারো 30, কারো 50, কারো 60, কারো 70। আমাদের বয়স যাদের হয়ে গেছে, আপনার আমার জীবনে এরকম কোন কথা আছে কিনা যেই কথাটা বাপের সামনে বলা যায় না, অথচ অন্যের বাপের ব্যাপারে বলেছি? যেই কথাটা আমার মায়ের ব্যাপারে যদি কেউ বলে আমার সহ্য হবে না, অথচ আমার মুখে অন্য কারো মায়ের ব্যাপারে বলেছি। সেই কথাটা আমার বোনকে নিয়ে বললে সহ্য হয় না। 3 জন বন্ধু তারা একটা মহিলা সামনে দিয়ে গেছে, তারে নিয়ে ইচ্ছা মতো কথা বলেছি, মিথ্যা বলেছি, চগলখুরি করেছি, এমন কথা বলেছি যে এটা আল্লাহ বলা পছন্দ করে না। ওই লোকের কথা বলা মাত্র আপনারা কত খুশি হলেন, চিনে ফেললেন, ঠিক ঠিক বললেন, হাসলেন। কিন্তু একটু নিজের দিকে তাকায় দেখেন, আপনার আমার জীবনের এই ক্ষুদ্র হায়াতে আল্লাহর সামনে যদি এমন কোন কথা আছে কিনা যে এটা প্রকাশ যদি হয়ে যায়, আর ওই জায়গায় যদি আমার বাপ মা আত্মীয় স্বজন মুরব্বী থানা পুলিশ দায়িত্বশীল লোক সবাই থাকে, আর ওই কথাটা যদি আল্লাহ প্রকাশ করে দেন, আপনার আমার পরিণতিটা ওই ব্যক্তির থেকেও ভয়াবহ হবে কিনা ভালো করে ভাবেন। আমার আল্লাহ এই জন্য বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও দুনিয়ার মানুষ, তোর প্রযুক্তির যেখানে শেষ, আমি আল্লাহর প্রযুক্তি ওখানে শুরু। তুই যা বলিস তোর মুখ দিয়ে আল্লাহর কাছে সবগুলা সংরক্ষিত থাকে। অতএব আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যেই রব তোরে জবান দিল, ওই রব এমনি এমনি তোরে ছেড়ে দেয় নাই। জবান দিয়ে কথা বলার আগে, শব্দ বের করার আগে ভেবে চিন্তে বান্দা কথা বলবি, ঠিক না? জবানের মৌলিক অপরাধ 3টা। কয়টা? সবাই না বললে আমি বলবোই না। কয়টা? হাত রেডি করেন, এরকম করে 3 নখ নিচে রেডি করেন। সবাই রেডি করছেন? হ্যাঁ, ইউটিউব ওয়ালা ভাইরা রেডি হও। খালি ভিডিও করার দায়িত্ব আছে, ওয়াজ তোমাদের লাগবে না।
কয়টা? এই মাইকালা কয়টা? কয়টা? ভালো করে মুখস্থ করে নিয়ে যান। 1 নম্বর, জবানের রোগ হচ্ছে আমাদের জন্য মিথ্যা। কি কি মিথ্যা বলি কিনা আমরা? যখন মিথ্যা বলবেন, 2টা জিনিস মাথার মধ্যে নিয়ে মিথ্যা বলবেন। 1 নম্বর অপরাধ, মিথ্যা বলার সাথে সাথে পাপের রাস্তা উন্মুক্ত হয়ে যায়। আল কিযবু মুরজুম, আপনি মিথ্যা বলবেন, মিথ্যা পাপের দুয়ার খুলে দিবে। এক মিথ্যা ঢাকতে শত শত মিথ্যা বলা লাগতে পারে। টাকা পাবে 500টা, বাড়িতে আসছে টাকাটা দিতে, বাপ ভিতর থেকে বেটারে বলছে যায় বল আব্বা নাই, বেটা বলদের বলদ যায় বলছে আব্বা বললো আব্বা নাই। বিপদ আছে না? কি বিপদ বুঝেন তো এখন? কত মিথ্যা বলা লাগবে? মিথ্যা কোনো মিথ্যার শেষ নাই। অতএব মিথ্যা যদি বলেন, আপনার পাপের দুয়ারটা খুলে যাবে, ঠিক না? 2 নম্বরে, যখন মিথ্যা বলেন, মুখ দিয়ে সাথে সাথে মিথ্যা বলার সাথে সাথে একটা দুর্গন্ধ বের হয়। হাদিসের মধ্যে নবীজি বলছেন, ওই দুর্গন্ধে ফেরেশতা আপনার কাছ থেকে সরে যায়। যেই না আপনার মুখের দুর্গন্ধে ফেরেশতা সরে যায়, 2টা ক্ষেত্র আপনার জন্য উন্মুক্ত হয়। 1 নম্বরে আপনার দোয়ার কবুল হয় না, 2 নম্বরে আল্লাহর রহমত আর আপনার কাছে আসে না। বলবেন হুজুর দোয়া কবুল হবে না মানে? সহি দোয়া করছি, কোরআনের দোয়া, হাদিসের দোয়া, উপযুক্ত সময় দোয়া, কবুল হওয়ার সময় দোয়া না। এই যে আসেন, একজন আছেন আমার কাছে, আসেন, মোবাইলটা দেখেন, মোবাইলের মধ্যে একটা সিম আছে, মোবাইলের মধ্যে 200-300 টাকা আছে, এখন পর্যন্ত 73% চার্জ আছে, দুনিয়ার যে কোনো জায়গায় কল করতে পারবেন। আসেন, নিয়ে যান। বলে হুজুর ভাব মারায়েন না, মোবাইলটা দেওয়ার আগে একটু পাসওয়ার্ডটা খুলে দেন, ফোল্ডার লক খোলেন, ফিঙ্গারপ্রিন্ট খোলেন, তারপরে দিয়ে দেখেন কল কেমনে করা লাগে, ঠিক না? সবগুলা বন্ধ করে কল করেন। প্রিয় ভাইয়েরা, দোয়া ঠিক আছে, আল্লাহর শেখানো বাক্যেও আছে, কবুল হওয়ার অর্থ আছে, সহি পদ্ধতিতেও আছে, কিন্তু আপনার পাসওয়ার্ডটা নাই। পাসওয়ার্ডটা হচ্ছে আপনার মিথ্যা কথা বলার কারণে ফেরেশতা আপনার কাছে নাই, এই জন্য আপনার আমার দোয়া কবুল হয় না, ঠিক না? বলবেন হুজুর কথা বললে যে মুখ দিয়ে দুর্গন্ধ হয়, এটা আবার কেমনে? কি আজগবি কথা, মিথ্যা বললে দুর্গন্ধ কেমনে হয়? প্রমাণ দিব একটা, দিব। তারপরে মিথ্যা বলবেন না, ছাড়বেন? আমি যেই সাবজেক্টে এমফিল করেছি, আমার থিসিস কম্পারেটিভ রিলিজিয়ন, মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ অ্যানালিটিক্যাল স্টাডি, আমার যার সাবজেক্ট ছিল মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ, ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ ডিবেটর ছিলেন। খ্রিস্টানরা পরাজিত, হিন্দু পণ্ডিতরা পরাজিত, কেউ তার সাথে যুক্তিতে কুলাইতে পারতো না, যত যুক্তি দিছে তত ধরা খাইছে। আসার পরে বলছে ঈসা আলাইহিস সালামকে মানা লাগবে। উনি বললেন না, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা লাগবে। বলেন না, ঈসাকে মানা লাগবে। এই জন্য বলো তো, উপরে যার থাকে তার দাম বেশি না নিচে যে থাকে তার দাম বেশি? বলে উপরের দামই তো বেশি হয়, উপরেরই তো দাম বেশি। বলে তোমরাই তো বলো ঈসা প্রথম আসমানে, আর ঈসা আসমানে, আর নবীজি মুহাম্মদ মাটির নিচে, ঠিক কি না? কার দাম তাহলে বেশি? বলে প্রমাণ তাহলে হোক, উপরে থাকলেই যে দাম হয় না, প্রমাণ দিব। বলে দাও। বলে এই খড়ির দোকানদার আছে, কেউ আছে? এই খড়ি মাপার যে বড় বড় নীতি আছে, বড় বড় খড়ি মাপার জন্য দাড়ি পল্লা আছে, নিয়ে আসছে, টাঙাইছে। টাঙানোর পরে বলে এই একটা 1 সের দে তো, দিছে, নিচের দিকে নামছে, এইটা অল্প একটু উঠছে, কই 1 সের না, এবার 1 মন লাগাতো এইদিকে, 1 মন যেই না দিছে, এই দিককার পাল্লাতে কিছু নাই, ঠাস করে উপর দিকে উঠছে। কই মিয়া, 1 মন নিচের দিকে আর ফাঁকা পাল্লা উপরে। তোমার নবী ঈসা বলে উপর দিকে হলেই দাম বাড়ে, দেখ বেটা কিচ্ছু নাই, উপরে হাওয়ার জন্য গেছে, আমার নবী মন এই জন্য নিচে আছে। সারা দেশে ফেল করছে, হাসপাতাল রাজশাহী ফেল, ঢাকা ফেল, আপনার কাছে নিয়ে আসে, বোতল দিছে, ও কি ছুছু মারাচ্ছেন, সব জায়গা ফেল, আর আপনার এই পানি পড়াতে কাম হবে? বলে হবে হবে হবে, আল্লাহর কালাম পড়ে দেন, আগে প্রমাণ দেন, কাজ যে হবে, ফু দিলে যে লাগে। বলেন প্রমাণ নিবেন? আজকে দিব না, আগামীকালকে আমার যশোরে মাহফিল আছে, মঞ্চে চলে আসবেন পণ্ডিত মশাই, স্টেজের ওই মাথায় আপনি বসবেন, এই মাথায় আমি, সকল মজলিসের মধ্যে হাজিরান মজলিসে আপনার উত্তর দিয়ে দিব। তাহলে অপমানিত হলেও আমি বড় অপমান,
জিতলেও আমার সম্মান। চিন্তা করছে বেকুবের বেকুব, একা একা বললে তো মান সম্মান কম লাগতো, সবার সামনে হারবে, প্রমাণ আছে নাকি আন্দাজে। রাজি হয়ে পণ্ডিত এসে সাজে গুজে চকচকা চেহারা বসে আছে। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ স্টেজে উঠে মাইকের কাছে আসছেন। দূরের থেকে তাকায় দেখে পণ্ডিত ওই জায়গায়, সাথে সাথে বলছে এই লোক এখানে কেন? মনে হচ্ছে আমার খরমটা খুলে ঠাস ঠাস দুইটা গালে লাগাই দেয়, ঘাট ধাক্কাতে নামায় দেয়। পণ্ডিত তো ঘাবড়ায় গেছে, আরে কয় কি আমারে আপনি না বলছেন স্টেজে আসতে? এই মুন্সি সাহেব, হাজারান মজলিসে এত বড় অপমান আপনি আমাকে করছেন। পণ্ডিত সুন্দর চেহারা, লজ্জায় গাল লাল হয়ে গেছে, কানগুলা লিচুর মতো, কপাল ঘামে গেছে, তিত্তির করে কাঁপে। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ মজলিসের লোকজনকে বলছেন এই লোক কি বলে শুনছেন? আমি কি ওরে দুইটা খরম দিয়ে কি সত্যি সত্যি মাসি করে না? আমি ওর কাছে গেছি না, ওর নাকে ঘুষে দিছি না, কিছুই করি নাই, কেবল 10 হাত দূরের থেকে বলছি খরম দিয়ে দুইটা ঠাস ঠাস লাগায়া ঘাড় ধরে নামায় দেয়। এই কথাতেই সাদা গাল লাল, কান দুইটা বড় বড় লিচুর মতো, কপাল দিয়ে ঘাম। ছোট্ট একটু কথায় এত দূর থেকে যদি উনার এই অবস্থা হয়, আমার আল্লাহর কালাম পরে পানিতে ফু দিলে আল্লাহর কালামের কি কোনো পাওয়ার না? অতএব ভালো করে মনে রাখবেন, আপনি আমি যদি মুখ দিয়ে মিথ্যা কথা বলি, ওই মিথ্যার একটা দুর্গন্ধ আছে, ঠিক কিনা? এটা 1 নম্বর অপরাধ। 2 নম্বর মুখের অপরাধ হচ্ছে পরনিন্দা করা, পিছনে পিছনে কথা বলা, গীবত গিল্লা করা। এখন আমাদের সমাজের অবস্থা হচ্ছে গীবত ছাড়া কোনো মানুষই নাই। বাদাম যেরকম লবণ ছাড়া খেলে মজা পাওয়া যায় না, আমাদের মজলিসে গীবত না করলে মন ভরে না, ঠিক না? আসরের নামাজ পড়ে চলে গেছে চায়ের দোকানে, ডান পাশে গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। এরপরে শুরু হয়ে গেছে অমুকের বইয়ের কি হলো, তুমুক হুজুরের কি হলো, তার কি হলো, হাসিনার কি হলো, খালেদার কি হলো, এর কি হলো, তার কি হলো। শুনতে শুনতে পাশে একজন মুরব্বী আছে, উনি নামাজি, মাথায় টুপি, লম্বা দাড়ি। চিন্তা করছে অনেকক্ষণ চলছে, এখন কি করা যায়, শরীক তো হওয়া লাগে। শরীয়ত সম্মত বুদ্ধি বাড়ি করছে, আসলে এইগুলা কথা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, আসলেও লোকের বউটা খারাপ। বুঝছেন কায়দা কি? সিরিয়াস কায়দা আবিষ্কার করছে। শরীয়ত সম্মত গীবত মনে করছে গুনাহ হচ্ছে না, করছে এগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, লোকের বউ আসলেও খারাপ। তুই ভুল করিসনি ভাই, আছে কি নাই? খুব সাংঘাতিক, খুব সাংঘাতিক। আমার নবী মেরাজে চলে গেলেন। মেরাজে জিবরাইল আমিনের সাথে বিভিন্ন কিছু ঘুরে ঘুরে দেখছেন। এমন সময় আল্লাহর নবী একটা জায়গা দিয়ে অতিক্রম করছেন, হঠাৎ করে কয়েকটা লোককে দেখতে পেলেন, হাতের নখগুলার মাথার মধ্যে ওই যে আমাদের স্পাইডারম্যান যেরকম সামনে দিয়ে বড় করে লোহার আশ্রা লাগানো আছে, লোকগুলা মুখের মধ্যে এরকম করে আর হাত বাঁধাচ্ছে, নিজের মুখ টেনে চামড়া ঝুলাই দিচ্ছে, আহারে চিৎকার করে উঠতেছে, বুকের মধ্যে একটা টান দিয়ে এই পর্যন্ত ঝুলাই দিচ্ছে, চিৎকার করে এমন বিকট শব্দে ডাকছে। আমার নবী দেখলেন, যেই না নখ সরায় নিল, মুখ ঠিক হয়ে গেল, আবার বুক ঠিক হয়ে গেল, আবার আসর দেয়। এই কষ্ট দেখে নবীজি সহ্য করতে পারলেন না। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমিন, কেন এরা এরকম করে? সাথে সাথে আমার নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে ডেমো দেখায় দিলেন, আপনি ভালো করে দেখে নেন, আপনার উম্মতকে যে জানাবেন, আপনার উম্মতের মধ্যে কতগুলো ঈমানদার, নামাজি, হাজী, তাদের এমন ঈমান ছিল, কিন্তু তারা নিজের ভাইয়ের পেছনে পরনিন্দা করত। যারা এরকম পরনিন্দার গীবত করবে, আল্লাহ ওই মানুষগুলোর জন্য এরকম শাস্তি দিবেন। ওই শাস্তিটা আল্লাহ আপনাকে নিজে চোখে দেখালেন। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি গীবত করব? কেন করবেন না? করবেন, কোনোভাবেই গীবত করা যাবে না। আর 3 নম্বর মুখের অপরাধ, ভালো করে খেয়াল করেন, গালি। কি? মুখ আছে যেখানে, কথা আছে যেখানে, গালি আছে সেখানে, ঠিক কিনা? ওরে বাবা রে বাবা, এই হারামজাদা, একটা পান নিয়ে আয়। আমি বললাম, আপনি যে বাপের ঠিক নাই কেমনে জানলেন? মুরব্বী কই, নেই এটা আমার নাতি ছেলে, তো আপনি হারামজাদা বললেন কেন? কই আদর করে। ও বাবা,
আদর করেও বগুড়ার লোক হারামজাদা ডাক দেয়। ব্যাপার কি? এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথা বললে, শালার বেটা কই আছিস আয়, পরে শালার বেটা বলে ডাক দেয়, ইচ্ছা মতো মুখ দিয়ে গালি দেয়। মজা করে তো অনেক সময় বলি, ঢাকার দিকে বাচ্চা কাচ্চারা নিয়ে ইমাম সাহেবের কাছে দোয়া নিতে আসে, এসে বলে হুজুর হালার পোলার লেগে দোয়া করবেন। হ্যাঁ, কথা শুনবার চাই না। হুজুর জিগাইছে হালার পোলা এটা আপনারা তো চিন্তা কেন, নিজের বেটা হলো না চিন্তা ছিল? কয় না হুজুর, এটা আমারই বেটা, কিন্তু ভুলে হালার পোলা কয়ে হালাইছি। কথায় কথায় গালি, কথায় কথায় আমাদের মুখ দিয়ে কটু কথা বের হয়। আপন স্ত্রী, যার গর্ভে আপনার সন্তান, যার কাছে আপনি যে রাত্রি যাপন করেন, একটুখানি রাগ হয়ে গেলে ওই নিজের স্ত্রীকেও ময়াকার গয়ে দীর্ঘই বলে গালি দেয়। উচ্চারণ করে দেওয়া লাগবে না, ভালো করে বুঝে নেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ মুখ দিয়ে তোরে এমনি এমনি ছেড়ে দেই নাই, লাগামহীন বানাই দেই নাই। আমি আল্লাহ তোর জন্য মেলার দিলাম। সাধ্য যদি থাকে, আমার রেকর্ডের বাইরে যদি আসতে পারিস, যা ইচ্ছা বল, তবে আতীত দিয়ে বোঝালাম পারবি না, পারবি না। অতএব আপনার মুখ থাকবে গালি থাকবে না, মুখ থাকবে মিথ্যা থাকবে না, মুখ থাকবে গীবত থাকবে না। আল্লাহ বলছেন, কালাম দেওয়া রব যিনি, লিসান সৃষ্টির রব যিনি, তার পক্ষ থেকে এইটা হচ্ছে কথা বলার নীতিমালা, ঠিক না? আর একটা পয়েন্ট আছে, 3 নম্বর পয়েন্ট বলবো। 11:30, সুবহানাল্লাহ। 10 মিনিট আর আছি, ভালো করে খেয়াল করেন। ফজর লাগাইছেন, আসেন 10 মিনিট খালি বলে দেখেন। এই মাইকে জান জ্বলে পুরে ছাই হয়ে যাচ্ছে। মাইকালার বোঝার দরকার আছে, আর অত টাকা পালেই ক্লিয়ার। উনি তো বলবে আমার থেকে ভালো মাইক বগুড়ার সৃষ্টি হয়নি, কি করছেন এল্লা? বঙ্গবন্ধু থাকলে এই মাইকেই ভাষণ দিত। ও বাবা, ভালো করে খেয়াল করেন। 3 নম্বর নিয়ম এবার কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শেষ কথা আল্লাহ বলছেন, রাসূল আপনি জানাই দেন মুখ এবং কথা বলার নীতিমালা কি। কথা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ বলছেন, 2টা শর্ত দিলাম। শর্ত কয়টা? মুখ খোলেন, শর্ত কয়টা? এই কয়টা? শর্ত 2টা, মুখস্থ করে ফেলেন। আল্লাহ বলছেন, এই শর্তের যাও 2টা। এই শর্ত পূরণ করা মাত্র আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম যাজা দিয়ে দেব। তোমাদের যে বিনিময়টাও মজবুত হতে হবে, তবে ইট হতে হবে 1 নম্বর। কয় নম্বর? 1 নম্বর। দেখেন তো আপনাদের বগুড়ায়, আমাদের বগুড়ায় ইট এইভাবে বানায় নাকি? মিলান। প্রথমে মাটি কাটা কাঁচা করছে, করার পরে সুন্দর ইটের মাপের ফর্মা আছে, ফর্মার মধ্যে মাটি দিছে, দেওয়ার পরে সুন্দর করে কাটছে, আস্তে করে নামাইছে, 5-7 দিন রোদের মধ্যে রাখছে। শুকানোর পরে এটা ভাটার মধ্যে সাজাইছে, আগুন লাগাইছে, 10-12 দিন আগুন দিয়ে পুরানোর পরে 7 দিন জিরাইছে। এরপরে আস্তে করে ইটগুলা কেটে কেটে ভাটার থেকে বের করে নিয়ে আসে। মিল আছে তো ভাই? মিল থাকলে একটু ঠিক বলে। কিন্তু মজার ব্যাপার খেয়াল করেন, ইট যেগুলো একই মাটি দিয়ে বানালো, একই ফর্মা, একই দিন ঢুকানো, একই দিন নিভানো, একই দিন বের করলো, কিন্তু বের করার পরে সব ইট একরকম বের হয় নাই। ইট হয়েছে 4 ধরন। কয় ধরন? 4 ধরন। এক ধরনের ইট হয়েছে, ইটের ধর্ম পানির মধ্যে ফেললে ঘুষ করে ডুবে যাওয়ার কথা, ওই ইট ডুবে না, ফেলার সাথে সাথে ঘুষ করে ভাসে ওঠে। এলাকার স্যাংরা প্যাংরা ওর নাম দিয়েছে ঝামা ইট, ঝামা। ওই ঝামার কোনো কাম নাই, গাঁথনিতে লাগবে লাগবে না, ওর কোনো খাওয়া নাই। তবে ঝামাকেও অবমূল্যায়ন করবেন না। ঝামা পেলে পকেটে করে আনে বউরে বন্যে দিয়ে দিবেন, দিয়ে বলবেন শীতের দিন গোড়ালিটা ডলিস। একই মাটি, একই দিন ঢুকানো, একই দিন পুরানো, একই দিন বের করা ইট হয়েছে ঝামা। আরেকটা ইট
বের করে যখন আনছে ওই ইটটা সোজা বানায় নাই, ইট হয়েছে একটু বাঁকা। আমাদের এলাকায় ওর নাম দিছে পিকেট। ওর কপালে গাঁথনি নাই, ওর কপালে আছে ঝাঁকি মেশিন। নিয়ে আসার পরে একটা করে ফেলে দিবে, মেশিন ঝাঁকে ঝাঁকে নিচ দিয়ে খোয়া। আরে কথা বলে, একই মাটি, একই ফর্মা, একই দিন ঢুকানো, একই দিন বের করছে, কিন্তু নাম হয়েছে এটা ঝামা, ঠিক না? আরেক ধরনের ইট হয়েছে, ও পিকেটও হয়নি, ঝামাও হয় নাই, কিন্তু 1 নম্বর হয় নাই, মারার সাথে সাথে ঝুরঝুর করে ঝরে যায়। ওর নাম হচ্ছে 2 নম্বর। কাজ কি? এলাকায় কোনো নেতা আসবে, খেতা আসবে, উন্নয়ন হয়েছে বুঝানো লাগবে, 1 ট্রাক আনে সাথে সাথে রোডে মারে, উপর দিয়ে বুলডোজার দিয়ে দিবে ডলা, হয়ে যাবে তেলতলা। এই কায়দা আছে নাকি এলাকায়? একই জায়গায় পুরানো, একই জায়গায় খামির, একই ফর্মা, একই ভাটা, কিন্তু ইট হয় ওইটা 2 নম্বর, আরেকটা ইট হচ্ছে 1 নম্বর। একই সাথে ঢোকার পরেও এত সুন্দর তার মাপ হয়েছে, এত সুন্দর পুরানো হয়েছে, ওইটা দিয়ে খোয়াও বানাতে পারেন, পাও ঘষতে পারেন, রাস্তাও ঠিক করতে পারেন, গাঁথনিও দিতে পারেন। সুতরাং যারা কেবলমাত্র কথায় কথায় বলেন আমার আল্লাহ এক, আমার রসুল এক, কোরআন শরীফ এক, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এইটুকু বলে মনে করছেন ঈমান মজবুত হয়ে গেছে, ঈমান হয়ে গেছে। ঈমান অত সোজা নয়। ঈমানের বাউন্ডারিতে ঢুকতে হলে আল্লাহর হুকুম বুঝতে হবে, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, হে রাসূল আপনি জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, 2টা শর্তের মধ্যে ঢুকে যাও। 1 নম্বর শর্ত হচ্ছে আমানু তাকুল্লাহ, ঈমান আনছো যেহেতু আল্লাহকে এখন ভয় করো। ভয় করতে হবে কাকে? যারা বললেন না তাদের মনে অন্য কাউকে না, তাদের পুলিশে নাকি ডিবি, র‍্যাব, এইগুলা ভয় করতে হবে কাকে? আমরা ভয় করি তো আল্লাহকে, করি কিনা? দেখেন করেন কিনা একটু প্রমাণ দেয়। আপনারা নিজেরাই জানেন না, অনেকে কনফিউশন, আসলে বোধহয় আল্লাহকে ভয় করি না। ভয় করেন। বগুড়ায় কারা কারাই কাজ করেন, হ্যাঁ বলবেন, 100 টাকা করে পুরস্কার পাবেন। কয় টাকা আছে আগে দেখে নেই, অনেক লোক তো এই জায়গা। হবে 1040 টাকা আছে পকেটে, হবি। দেখেন এবার জ্যৈষ্ঠ মাসের রোজা, 16 ঘন্টা, আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সাথে সাথে নামাজ পড়ার জন্য মসজিদে গেছেন, ওযু করা লাগবে, রোজা আছেন কিন্তু ছাতিটা পুরা শুকনা, চোখ বসে গেছে, খালি মনে হচ্ছে খাই, দুনিয়ার যা পাবো সব খাই ফেলবো, ইফতারিতে এরকম ভাব, ঠিক না? আসরের ওযু করতে কুলি মুখের মধ্যে নিছে, গিলে নিয়ে সাথে সাথে দ্বিতীয় কুলি। যারা যারা করেন হাত তোলেন, 100 টাকা করে দিব। মনে করছেন হুজুর 40,000 টাকা হারাবে জন্য এই কথা কইছে? খান আপনারা, পানি খান, এরকম করে না? খাই না আমরা, কেউ খাই না। কেন খাই না? আল্লাহ দেখে, ঠিক না? এইভাবে খান না, কিন্তু আরেক ভাবে খান। খেয়াল করেন, আপনি বাথরুমের মধ্যে ঢুকে গেছেন, কেউ নাই, গোসল করার সময় সুন্দর করে ঢক ঢক করে 3 ঢাক মাইরে তারপরে বাড়াই, তাই না? ডুগি দেন যখন, ডুগি দিয়ে ঠস ঠস করে 2 ঢোক মেরে নিলেন, তারপরে আসলেন, ডুগি দিয়ে খান? খাই না, কারণ বাথরুমের ভিতর আল্লাহ দেখে, ডুগি দিয়ে খেলেও আল্লাহ দেখে। বরং তো আমাদের এত ভয়, ভুল করে কিছু খাইলে হুজুরের কাছে দৌড়ায় আছে, হুজুর আল্লাহর খিরা, ইচ্ছা করে খাইনি, সামনে ছিল মনে নাই খাইয়ে নিছি, বলেন এখনো আমার রোজা হবে কিনা? হুজুর বলে টেনশন করিস না, ভুল করে খালে রোজা ভাঙে না। আল্লাহ নবী বলছেন ভুল করে যে খাইলো রোজাও ভাঙলো না, উল্টা আল্লাহর নিয়ামত হলো, খাওয়াও হয়ে গেল। তার মানে আমরা আল্লাহকে ভয় করি জন্য কুলির সময় মারি না, বাথরুমের ভিতরে সারি না, ডুগি দিয়েও গিলি না। কারণ কি? আল্লাহ দেখে, ঠিক কিনা? তাহলে আল্লাহকে আমরা ভয় করি কিনা বলেন? কিন্তু ভয় তো করি ভাই, কিন্তু এই ভয় তো বুঝি না। যেই মানুষ ডুগি দিয়ে খায় না, কুলি গিলে না, মুখ শুকানোর পরেও থুতু উঠতে উঠতে অবস্থা খারাপ, তারপরেও গোপনে পানি খায় না,
ওই মানুষই যখন রাস্তা বানানোর দায়িত্ব পায় তখন যেই জায়গায় দেওয়া লাগবে পাথর ওই জায়গায় দেয় খোয়া, যেই জায়গায় দেওয়া লাগবে পিচ ওই জায়গায় দেয় পোড়া মবেল, যেই জায়গায় দেওয়া লাগবে লোহা রড ওই জায়গায় দেয় কঞ্চি। সারা দেশ শুনছি বাঁশ, হুজুর কয় কঞ্চি, বাঁশের থেকেও নিচে নামাইছে। কেন ভাই, আপনার কি ধারণা রমজান মাসে আল্লাহ কন্ট্রাক্টরি নিয়ে খালি ঢোক গিলা দেখতে আসে, আর আপনার আল্লাহ রাস্তার কাজ করার সময় আপনি জনগণ সরকার সবাইকে ফাঁকি দিচ্ছেন, ওই সময় বোধহয় আল্লাহ দেখে না, তাই নাকি? তাহলে কই আল্লাহকে ভয় করলেন আপনি? আপনি ইচ্ছা মতো যে আপনি 2 নম্বরই করলেন, জালিয়াতি করলেন, মিথ্যা মামলায় ফাঁসালেন, মিথ্যা অভিযোগ দিয়ে দিলেন, মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসাই দিলেন, ওই সময়কে আপনার আল্লাহ দেখে না। কই গেলেন আপনি? আল্লাহ বলছেন, এই জন্য বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বুঝে ভয় কর আল্লাহরে। তুই মনে করছিস আল্লাহ রমজান মাসের কন্ট্রাক্টর, অন্য সময় বোধহয় আল্লাহ দেখে না? তোর আল্লাহ হাইয়ুল কাইয়ুম, কিয়ামত পর্যন্ত সব দেখে, সামিউম বাসীর। তোর আল্লাহ সর্বশ্রোতা, তোর আল্লাহ অন্ধকারেও দেখে, আলোতেও দেখে, সামনেও দেখে, পেছনেও দেখে। তোর আল্লাহর অগোচরে কিছুই না, ঠিক না? আল্লাহ এই জন্য বলছেন আল্লাহকে ভয় করা, ভয় করার মতো করা। 1 নম্বরে তাকওয়া, 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা। আর আল্লাহ বলছেন 2 নম্বর দায়িত্ব দিলাম, আল্লাহর কথা আল্লাহর বিধানটা সোজাসুজি বলো। কেমনে বলবে? সোজা বলো। ওলামায়ে কেরাম জানেন সাদীদ মানে কি? তীর আর ধনুক। ছোটবেলায় কাঁচা বাঁশ বাঁকা করে তীর ধনুক খেলছি আমরা। ওই তীরটা যদি একটু বাঁকা হয় জায়গার থেকেই বাম দিকে শর্ট করে চলে যায়। আল্লাহ বলছেন সাদীদ মানে সোজা তীর, লক্ষ্যে পৌঁছাতে পারে। তুই যদি আল্লাহর বিধানের কথা বলো, আল্লাহর হুকুমের কথা বলো, আল্লাহর আহকামের কথা বলো, কোন রক্ত চক্ষুকে ভয় করে বলা যাবে না। আল্লাহর কথা হক ভাবে বলতে হবে, এটাই তোমার দায়িত্ব, ঠিক না? 22 বছর হলেই আপনি মদের লাইসেন্স পাবেন। ইসলাম বলছে মদ খাওয়া হারাম। কিয়ামত পর্যন্ত আমরা বিপক্ষে কথা বলবো। যত রক্তচক্ষু আর যত কথাই আছে, আমার কথা আল্লাহ যা হারাম করছেন দুনিয়ার কারো হালাল করার অধিকার নাই, ঠিক না? সোজা কথা। ভালো করে বোঝেন, কুলু কওলান সাদীদা। বিপদ আমাদের নিজেদের নিতে হবে। আপনার সন্তান এসে আপনাকে বলবে আব্বা 200 টাকা দাও। কেন? আমি বগুড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যাব। কি করতে যাবি বাপ? কই আমার বয়স আজকে 22 হয়েছে, লাইসেন্স নেওয়ার জন্য। এক থাপ্পড় দিয়ে ঠিক করে দেব। ব্যাক কল কোথাকার, কি বলিস? বেশি মেজাজ খারাপ করে না। আগে কিন্তু থানায় যাব, তাহলে তোমার নামে জিডি করে তারপরে যাব ওই জায়গায়। সরকার আমাকে পারমিশন দিছে, তুমি ঠেকানোর কে? বুঝতে পারতেছেন তো বিপদটা কোথায় হতে যাবে? খুব সাবধান। কেবল তাই নয়, 100টা লোক যদি লাইসেন্স পায়, আপনার এলাকার মধ্যে মুদিখানার দোকান আছে, আপনার এলাকার মধ্যে সুন্দর করে ধান ভাঙানোর কল আছে, আপনার এলাকার মধ্যে ঔষধের ডিসপেন্সারি আছে, ওইখানে একটা মদেরও দোকান হবে। তখন ওইখানে লাইসেন্সদারি যদি 100 জন খায়, বেলাইসেন্সদারি 100 আরো খাবে, ঠিক কিনা? সুতরাং এটা হতে পারে না। আমরা সোনার বাংলা চাই, আমার দেশের ভালো চাই। এই জন্য বলবো ভাই, যদি মদ খেতে চান কোনো বারণ নাই, খেতে পারেন। 5টা কাজ করে দেন, তারপর আপনি ইচ্ছা মতো খান। আপনি প্রথমে বলেন আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম, ন্যাশনাল আইডি কার্ডে আমার কোনো ইসলাম নামে ধর্ম নাই, নামাজ কালাম পড়বো না, মরার পরে আমার জানাজা দিবেন না, মুসলমানের গোরস্থানে আমাকে দাফন দিবেন না। এই 5টা ঘোষণা দিয়া আপনি ইচ্ছা মতো মদ খান, কোনো বাধা নাই, লাইসেন্স নেন, যা পারেন তাই করেন। কিন্তু আপনি যদি মুসলমানের পরিচয় দেন, আমাদের নামাজ যদি আপনার লাগে, মুসলমানের গোরস্থানে যদি আপনার দাফন হয়, আপনার ন্যাশনাল আইডি কার্ডে যদি আপনার ধর্ম ইসলাম লেখা থাকে, 22 কেন 122 বছর বয়সে মদের লাইসেন্স আপনি নিতে পারবেন না, ঠিক না? ভালো করে বুঝে নেন, কোন পক্ষে বিপক্ষে কথা বলছি না। আল্লাহ নির্দেশ দিয়েছেন কুলু কওলান সাদীদা। ধরেন আইন হয়েই গেল, ঠেকানো গেল না।
এরকম অনেক আইন তো আমেরিকায় আছে, লন্ডনে আছে, ইউরোপে আছে, আছে কিনা? ওইখানে যে ওয়াজ চলবে, এই ওয়াজ তো চলবে না, তো বাঁচবেন কেমন করে? মূল কথাটা হচ্ছে বাঁচার প্রক্রিয়াটা রেডি করেন, সন্তানের মধ্যে ঈমান ইসলাম ঢুকাইয়া দেন, ঠিক না? লাইসেন্স যদি সাদেও দেয় 5 লাখ টাকা দিব, তাও নিবে না, ঠিক না? এই জন্য আগে নিজেদের সন্তানকে ইসলাম দেন। বলবেন হুজুর আমরা তো দেওয়া শুরু করছি, দেখেন তো দিতে পারছেন কিনা, প্রমাণ আছে নাকি? সকাল 8টার সময় ওরে মায়ের সন্তানকে লাগাইছে কাঁচা কঞ্চি দিয়ে পাছার মধ্যে ষাট ষাট, চাচা বাঁচাও, মা বাঁচাও চিৎকার করতেছে। পাশের থেকে বলছে এত মারতেছেন কেন, মারেন না ছেলেটা। মারবো না মানে ঠেকায় না, শাসনের সময় সামনে আসবে না কেন? কয় 3 দিন হলো কোচিং এ যায় না, সামনে পরীক্ষা, করোনার সময় এমনি পড়ালেখায় যত গ্যাপ পড়ছে, বদমাইশ কোথাকার, কোচিং এ টাকা দেওয়া লাগে না, কোচিং এ যায় না, ঘুমায় থাকে 8টা পর্যন্ত। বাপ পিটায়া পিটায়া পাড়া পড়শি জড়ায় ফেলছে, অথচ টানা 2 মাস ফজরের নামাজ ওই সন্তান পড়ে নাই, কোনদিন বাপ তাকে বকে না। এরকম বাপ বোধহয় বগুড়ায় না। ক্লাস 8-এর তোর না সামনে বৃত্তি পরীক্ষা, খা দুপুরবেলা খা। আব্বা আমি একটা রোজা রাখবো, যখন রোজা রাখা লাগবে তখন রাখবি, এখন সামনে শরীর খারাপ যাবে, খা বলতে যে খা। সন্তানকে ফলের জুস খাওয়াচ্ছে দুপুরবেলা, সন্তান এখনো বালেগ হয়নি মনে করছি। ওই বাপ কেমনে ভাবলো যে আল্লাহ রাব্বুল আমিন ওই সন্তানকে দিয়ে তারে সুখ দিবে? অতএব আগে সন্তানের অন্তরের মধ্যে ইসলাম জ্বালান, পরে সরকারের সমালোচনা করতে যান, ঠিক না? আল্লাহ এই জন্য বলছেন, এই কথা বললে আপনাদের খারাপ লাগে, আল্লাহ এটাই বলতে বলছেন। এই জন্য শর্ত 2টা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। ঈমানদার যদি হও আল্লাহকে ভয় করো, আর 2 নম্বর শর্ত আল্লাহর পক্ষে চলো, হক কথাটা হক হিসাবে গ্রহণ করো আর বলো। এই 2টা কাজ যদি করতে পারো, আল্লাহ বলছেন 2টা নিয়ামত আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরের নিয়ামত ইসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ বলছে তোর বাকি যত বিষয় আছে সব ঠিক করে দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক করবি 2টা, বাকিগুলা দেখার দায়িত্ব আমি আল্লাহ নিলাম, সব ঠিক করে দিব। তোর অর্থনীতি ঠিক হবে, সমাজনীতি ঠিক হবে, রাষ্ট্রনীতি ঠিক হবে, তোর আচার আচরণ আমল সব ঠিক হবে। আল্লাহ বলছেন সাথে সাথে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ রাব্বুল আমিন তোর গুনাহ খাতাগুলোকেও maaf করে দিব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ শেষ কথা বলছেন, আমারও শেষ কথা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আবার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ রে, আর জেনে রাখ দুনিয়ায় সামান্য আগে কর্মচারী ছিলি, দোকানদার হয়ে গেছিস, আগে জমি ছিল না এখন জমির মালিক হয়েছিস, আগে ছেলে পেলে পড়ালেখা শিখে না এখন পড়ালেখায় পাঠায় দিছিস, আগে টাকা পয়সা ছিল না এখন কিছু একটা হয়েছিস, আর ভাবতেছিস তুই সফল হয়ে গেছিস। না না না, ক্ষমতায় আছিস, ক্ষমতার পাওয়ার ব্যবহার করতেছিস, সফল হয়ে গেছিস না। আমি আল্লাহ বললাম ওয়া মাইয়ুতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে, আমি আল্লাহ বললাম তারাই আল্লাহর কাছে প্রকৃত সফল, ঠিক না? তাহলে ভালো করে বুঝে নেন শেষ কথাটা। আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করলে যদি সফল হয়, তাহলে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ না করলে কি হবে? বিফল। বলেন কি হবে? বাস এটাই হচ্ছে আলোচনার শেষ কথা। আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করলে আল্লাহ বলছেন সফল, আর আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ না করলে বিফল। আমরা সফল হতে চাই না বিফল? যারা সফল হতে চান আল্লাহ দান করে তুলবেন, আল্লাহর ওয়াস্তে কষ্ট দিবেন না। যদি সোজা না হয় হাত ভিন্ন কথা, যদি সোজা হয় তো টান করে আল্লাহকে বলেন আল্লাহ আমরা সফল হতে চাই। আল্লাহ সফল বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 30 সেকেন্ড হাত উঁচু করে রাখেন। কথা দেওয়ার মালিক দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ,
ম্যানার শিখাইছেন আল্লাহ। আজকে 3টা ম্যানার আলোচনা করেছি। 1 নম্বর, বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকবো। বাড়ির পরিবারকে সুন্দর বানাতে হলে 3 নিয়ামতের এইটা অন্যতম গুরুত্বপূর্ণ। 2 নম্বর, জবান দিছেন বলে যা ইচ্ছা তাই বলবো না, মিথ্যা বলবো না, গীবত করব না, মুখ দিয়ে কখনো আমরা সাধ্যের মধ্যে থাকলে কারো পরনিন্দা পিছনে করব না, গালি দিব না। 3 নম্বরে আল্লাহ 2টা শর্ত দিবেন, আল্লাহকে ভয় করব, হক কথা বলবো, হক কথা মেনে চলবো। আল্লাহ আমল ঠিক করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ এবং তার রাসূলের অনুসারী যারা সফল তারা, আল্লাহ এবং রাসূলের অনুসারী যারা সফল, আল্লাহ আমাদেরকে সফল হিসেবে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর।